দর্শক, রংপুর বিভাগে এবার কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদার তুলনায় প্রায় ৫ লাখ বেশি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে হাটে পশু সরবরাহ বাড়লেও এখনও তেমন জমে ওঠেনি বেচাকেনা। ক্রেতারা উপস্থিতির তুলনামূলক কম থাকায় কিছুটা উদ্বেগে রয়েছে খামারিরা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রংপুরের পীরগাছায় পাওটানা গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুরের হাটগুলোতে কেমন দেখছেন বেচাকেনা? সাবরিনা, আপনি যেমনটি বলছিলেন, এবার কিন্তু রংপুর বিভাগের যদি তথ্য দিয়ে রাখি যে রংপুর বিভাগে এবার মোট কোরবানিযোগ্য যে গবাদি পশু সেটি কিন্তু প্রস্তুত রয়েছে প্রায় ২০ লক্ষ গবাদি পশু। এবং এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর সেটি ১৫ লক্ষ। এই অর্থেই বোঝা যাচ্ছে যে প্রায় ৫ লক্ষ গবাদি পশু কিন্তু এখন উদ্বৃত্ত রয়েছে, যেগুলো কোরবানিযোগ্য এবং প্রস্তুত রাখা হয়েছে। আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার পীরগাছা উপজেলার পাওটানা গরুর হাটে। এখানে এসে যেমনটি আমরা জানতে পেলাম যে এখানে গবাদি পশুর যে উপস্থিতি, অর্থাৎ গরু, ছাগল সহ অন্যান্য কোরবানির যে পশুগুলো রয়েছে, উপস্থিতি অনেক বেশি থাকলেও বিক্রেতারা যেটি বলছেন যে ক্রেতার সংখ্যা অনেকাংশেই এখানে কম এবং তাদের যে চাহিদা, মূল্যের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী দরদাম হচ্ছে না। অর্থাৎ খামারিরা, যারা উদ্যোক্তা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন তারা আশানুরূপ দাম পাচ্ছেন না, অন্যদিকে কিন্তু আশানুরূপ ক্রেতাও পাচ্ছেন না। অনেকেই আমরা দেখেছি যে এই হাটটি শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই গবাদি পশু আবার ফেরত নিয়ে যাচ্ছে, কেউ ক্রয় করছেন, কেউ বিক্রয় করছেন। তবে অভিযোগটা যেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি যে এবার রংপুর বিভাগের যে ৮ জেলা রয়েছে, এই ৮ জেলায় প্রায় ১,৯৭,০০০ খামারি রয়েছেন যারা উদ্যোক্তা এবং গরু কেনাবেচার সঙ্গে যারা জড়িত। তারা যেমনটি বলছেন যে এবার অন্যান্য বারের তুলনায় তারা অনেকাংশেই হতাশ, কেননা ক্রেতার উপস্থিতি কম এবং যে ক্রেতারাই আসছেন তারা কিন্তু সেই চাহিদা মতো যে দাম সেটি কিন্তু বলছেন না। এছাড়া আমরা যে হাটগুলো এই ঈদকে সামনে রেখে আমরা ঘুরছি এবং আমরা দেখছি যে হাটের মধ্যে যে প্রশাসনিক যে মনিটরিং, যে হাসিলের একটা অনিয়ম থাকে, সেই অনিয়ম কিন্তু প্রত্যেকটি হাটেই বিদ্যমান। আর সেখানে কিন্তু তেমন প্রশাসনিক কঠোরতা বা মনিটরিং তেমন একটা চোখে পড়ছে না। যদিও হাটগুলোতে জাল টাকার বুথ রয়েছে, জাল টাকা শনাক্তের জন্য বুথ রয়েছে, সেখানে কিন্তু পশু চিকিৎসক থাকার কথা, যে গবাদি পশুগুলো কোরবানির জন্য সুস্থ আছে কিনা সেই তৎপরতাও কিন্তু আমাদের চোখে তেমন পড়েনি। ঠিক এই হাটটিতে আমরা যেমনটি দেখেছি যে এখানে ক্রেতা বিক্রেতা উভয়ের কাছেই হাসিল আদায় করা হচ্ছে। গরুর ক্ষেত্রে গরু ৬০০ টাকা হাসিল এবং সেখানে কিন্তু ১০০ টাকা নেওয়া হচ্ছে বিক্রেতার কাছ থেকে। অনুরূপ ছাগলের ক্ষেত্রেও কিন্তু ২২০ টাকা যেটা হাসিল, তার বাইরেও কিন্তু বিক্রেতার কাছে অতিরিক্ত নেওয়া হচ্ছে আরো ৮০ টাকা। তো এই বিষয়টি আমরা জানতে চাইছিলাম, তখন কিন্তু হাট কর্তৃপক্ষ এটার কোনো সদুত্তর দিতে পারেনি। তারা এই অভিযোগটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে বলা চলে যে প্রশাসনিক যে মনিটরিং সেটি কিন্তু আর জোরালো করা দরকার, যাতে করে হাটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকে এবং স্বাচ্ছন্দ্যে ক্রেতা বিক্রেতা আইন অনুযায়ী এই ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।